তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি ব্যান্ডেলের জাগ্রত কামাখ্যা কালী মন্দিরে। কিভাবে আসবে, মন্দিরটি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। মন্দিরটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। কামাখ্যা কালীবাড়ি হুগলি জেলার ব্যান্ডেল অঞ্চলের একটি অত্যন্ত জাগ্রত এবং বিখ্যাত মন্দির। বন্ধুরা, ব্যান্ডেল সংলগ্ন এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এই মন্দিরে মহাদেব বিরাজমান। শিবলিঙ্গটি ঠিক পাশে আছে নন্দী মহারাজ। বন্ধুরা, খুবই সুন্দরভাবে মন্দিরটি কিন্তু সাজানো গোছানো আছে। মন্দিরের চারিপাশে দেবদেবীর মূর্তি এবং ফটো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। হর হর মহাদেব। বন্ধুরা, একটি বেলার জন্য এই মন্দিরে এসে ঘুরে যাওয়া, আশা করছি সবারই ভালো লাগবে। মহাসাধক অমলানন্দ ব্রহ্মচারী 1963 সালে শিবরাত্রির দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ব্যান্ডেলের খুবই জাগ্রত এই কামাখ্যা কালীবাড়ি। এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কখনো বিফল হয় না। বন্ধুরা, মন্দিরটি প্রতিষ্ঠিত মূল প্রতিমার একটি বড় বৈশিষ্ট্য রয়েছে। এখানকার মায়ের বিগ্রহে একসাথে 6 জন দেবীর রূপ বা ছোঁয়া দেখতে পাওয়া যায়, যা ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও অলৌকিক। প্রতি বছর বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ করে কালী পুজোর সময় এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, এই মন্দিরে হাওড়া, শিয়ালদা, বর্ধমান সব জায়গা থেকেই আসতে পারবে। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অটো পেয়ে যাবে। মন্দিরে আসতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। মন্দিরটি কিন্তু প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত। খুবই সুন্দর সাজানো গোছানো একটি মন্দির। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।